আমরা কিন্তু এই আপুটাকে সবাই চিনি। ব্যস্ত রান্নাঘরের এই আপু শুধুমাত্র রান্না করেই আজকে ভাইরাল। লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছে ফেসবুক বা ইউটিউব থেকে। আচ্ছা, তিনি কি এমনি এমনিই এই সমস্ত শত শত টাকা হাতিয়ে নিতে পারছেন, নাকি এর পিছনে কঠোর পরিশ্রম? একটাবার আপনারা খেয়াল করেন, আপু কিন্তু রান্নাও করতেছে, সেই সাথে নিজের ভয়েস দিচ্ছে, পাশাপাশি তার ৩টা মোবাইল দিয়ে ভিডিও করতেছে। আপনি দেখেন, পাশেই ২টা স্ট্যান্ডে ২টা মোবাইল লাগানো, আর উপর দিকে আরেকটা মোবাইল। হয়তোবা উপরের যে মোবাইলটা, সেই মোবাইল দিয়ে উনি লং ৩ মিনিটের ভিডিও আপলোড করে, আর রিল বা শর্টের জন্য এই যে স্ট্যান্ডে ২টা মোবাইল আছে, এই মোবাইল দিয়ে। প্রচণ্ড রকমের ইমোশনাল, অভিমানী, বেশি আশা করা এবং অল্পতেই হতাশ হয়ে যাওয়া সেই দুঃখবিলাসী মানুষটা তোমার মাঝে আর বাস করে না। কষ্টগুলো, হতাশাগুলো তোমাকে বদলে দেবে। বোকাশোকা ধরনের সেই তুমিটা একদিন ড্যাম কেয়ার ধরনের স্মার্ট তুমি হয়ে যাবে। সেদিন তোমাকে প্রতিনিয়ত কষ্ট করে দেয়া, হতাশ করে দেয়া কিংবা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মানুষগুলো ভীষণ চমকে যাবে। দেখছেন কতটা পরিশ্রম তিনি করছে, আর সেই তুলনায় আমরা কি করছি? আমরা কি কখনো পরিশ্রম করতেছি ওনার মতো, নাকি ওনার মতো ব্যয় করি? তাহলে আমরা কেন ওনার মতো এত সফলতা দেওয়ার আশা করি? এত তাড়াতাড়ি সফল হওয়া যায় না। সফল হতে গেলে অবশ্যই ধৈর্য এবং পরিশ্রম লাগে, সেই সাথে তো অর্থ ব্যয় করতেই হবে, তাই না? কমেন্ট করবেন সবাই।